সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা বেড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, নতুন নতুন ঠিকাদারের লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আবদার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। টাকা ছাড়া এক কদম পা ফেলে না। এখন দেবিদ্বারে এই ধরনের কার্যক্রম কোনোভাবে হইতে পারে না। হাসনাত আব্দুল্লাহ একের পর এক চমক দেখিয়ে শুধু কুমিল্লা ৪ নয়, ধীরে ধীরে সারা দেশের মানুষের মন জয় করে নিচ্ছেন। নির্বাচনের আগে তিনি যেভাবে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন, তাদের সুখ দুঃখের কথা শুনেছিলেন, নির্বাচনের পর এমপি হওয়ার পরেও ঠিক একই ধারাবাহিকতা বজায় রেখেছেন। সাধারণত দেখা যায় নির্বাচনের পর অনেকেই বদলে যান, কিন্তু হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে মানুষ বলছে উল্টোটা, তিনি আরও বেশি সক্রিয় হয়েছেন। আপনি চাঁদা তুলতে পাঠালে আসবেন কেন? আপনি কালকে থেকে যেন না দেখি। আর এখানে দোকানদার আপনারা যারা আছেন, কালকে যদি চাঁদার জন্য আসে বাইন্ধে রাখবেন। কুমিল্লা ৪ আসনের জনগণ বলছেন, সংসদের ৩০০ আসনের মধ্যে যদি ব্যতিক্রম কাউকে ধরতে হয় তাহলে তাদের হাসনাত আব্দুল্লাহ সেই তালিকায় থাকবেন। মাত্র কয়েকদিনের মধ্যেই এলাকায় তার উপস্থিতি, তদারকি ও সরাসরি সম্পৃক্ততা তাকে জনপ্রিয়তার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। শুধু রাজপথে দাঁড়িয়ে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেই নেতা হওয়া যায় না, এটা তিনি প্রমাণ করছেন কাজে। আবার শুধু নমনীয় আচরণ করলেই নেতৃত্ব প্রতিষ্ঠা হয় না, সেখানে দরকার দৃঢ়তা। এই দুয়ের সমন্বয়ই তাকে আলাদা করেছে। এমপি হিসেবে দায়িত্ব নেওয়ার ১০-১২ দিনের মধ্যেই তিনি নিজের সংসদীয় এলাকায় অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন। পেশাজীবী শ্রমজীবী ভাইয়েরা, প্রিয় হোটেল মালিকরা, যারা দেবিদ্বারে ব্যবসা করবেন সর্ব জায়গায়, সরকারি যেই ধরনের ফি আপনাদের রয়েছে, সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা, আপনাদের রেজিস্ট্রেশন, ট্যাক্স ফাইল, এইসব বিষয়ে ব্যতীত দেবিদ্বারের কোনো ব্যক্তিকে এক পয়সাও আপনাকে চাঁদা দিতে হবে না। তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করছেন, বাজারে যাচ্ছেন, মানুষের কথা শুনছেন, এমনকি ছোট ছোট সমস্যাও গুরুত্ব দিয়ে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তার এসব কাজ দ্রুত ছড়িয়ে পড়ছে, আর মানুষ সরাসরি দেখছে তিনি শুধু প্রতিশ্রুতি দেননি, বাস্তবেও কাজ করছেন। আপনি একটা দোকান দেওয়ার কথা ছিল না? আপনি ১.৫ লাখ টাকা করে একটা দোকান দিতে পারবেন না? মানে আপাতত শুরু করেন, তাহলে হচ্ছে আমি আপনারে মার্চের ১ তারিখে আমি ১.৫ লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। তার প্রতিবাদী কণ্ঠস্বর আগে থেকেই পরিচিত। কঠিন ভাষায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য রাজনৈতিক মহলেও তাকে নিয়ে আলোচনা হয়। তার উপজেলায় চাঁদাবাজদের বিরুদ্ধে তিনি যেভাবে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন, তাতে অনেকেই সতর্ক হয়ে গেছে। অভিযোগ পেলেই তিনি সরাসরি যোগাযোগ করছেন, প্রথমে বোঝাচ্ছেন, সতর্ক করছেন, তাতেও কাজ না হলে কঠোর ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছেন। তার এই অবস্থানের কারণে সাধারণ মানুষও সাহস পাচ্ছে, তারা বুঝছে এবার কেউ তাদের পক্ষে কথা বলছে। সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা বেড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, নতুন নতুন ঠিকাদারের লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। তার জনপ্রিয়তার আরেকটি বড় দিক হল মানবিকতা। নির্বাচনের পরপরই তিনি জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এমপি হিসেবে শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকতার ঝামেলায় না গিয়ে তিনি সরাসরি সেই পরিবারগুলোর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। কোনো বড় আয়োজন, মঞ্চ বা প্রচারণা ছাড়াই তিনি নীরবে পাশে দাঁড়িয়েছেন। এতে মানুষ অনুভব করেছে তিনি শুধু রাজনৈতিক প্রতিনিধি নন, একজন সহমর্মী মানুষও। আসসালামু আলাইকুম। সম্প্রতি কুমিল্লার দেবিদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গভীর রাতেই তিনি ঘটনাস্থলে পৌঁছে যান। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেন, প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এতে বোঝা যায় তিনি শুধু দিনের বেলা নয়, যে কোনো সময় মানুষের পাশে থাকতে প্রস্তুত। আমার কাছে মনে হচ্ছে হাসনাত আব্দুল্লাহই এই পুরো পার্লামেন্টটিকে সে যাকে বলা হয় প্রাণবন্ত করে রাখবে। সে রাজপথে যেভাবে মানে বুক উঁচু করে, সিনা উঁচু করে, ঘাড় বাঁকা করে, সে আঙ্গুল উঁচু করে যেভাবে বলেছে, ওর যদি ওই সাহসটা থাকে, এটাই তাকে আলাদা করে তুলছে।
নমনীয়তার উদাহরণও তিনি দিয়েছেন বাস্তবে। রাস্তার দুই পাশে ছোট ছোট দোকান বসিয়ে যানজট সৃষ্টি হচ্ছিল। তিনি জোর করে উচ্ছেদ না করে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, সমস্যার দিকটি বোঝান এবং বিকল্প জায়গার ব্যবস্থা করেন। তিনি স্পষ্ট করে বলেন, ব্যবসা করতে হবে, কিন্তু অন্যের চলাচলে সমস্যা তৈরি করা যাবে না। সম্মান বজায় রেখে সমাধান করার এই পদ্ধতি মানুষকে মুগ্ধ করেছে। ঈদ সামনে রেখে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠলে তিনি পরিবহন চালকদের সতর্ক করেন। সহজ ভাষায় বলেন, মানুষের কষ্টের সুযোগ নেওয়া যাবে না। তবে একই সঙ্গে এটাও জানিয়ে দেন, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিম্ন আয়ের মানুষদের সঙ্গে তিনি সহজ ভাষায় কথা বলেন, আবার প্রভাবশালীদের ক্ষেত্রে প্রয়োজনে কঠোর অবস্থান নেন। এই ভারসাম্যই তার নেতৃত্বকে শক্তিশালী করেছে। গ্রামাঞ্চলে গিয়ে তিনি সরাসরি মানুষের সমস্যা শুনছেন। মাইক্রোবাসে করে বিভিন্ন এলাকায় ঘুরে তিনি নোট নিচ্ছেন, কোথায় রাস্তার সমস্যা, কোথায় ড্রেনেজ, কোথায় স্কুল বা হাসপাতালের অভাব। তিনি বলছেন, ভবিষ্যতে উন্নয়নের বরাদ্দ এলে যেন সঠিক জায়গায় তা ব্যবহার করা যায়। একজন এমপিকে কাছে পেয়ে মানুষ অনেক আশা নিয়ে কথা বলে, কিন্তু কজন সেই কথা মনে রাখেন? এই জায়গায় তিনি ব্যতিক্রম উদাহরণ তৈরি করছেন। তার কর্মকাণ্ড দেখে অনেকেই বলছেন, নেতা এমনই হওয়া উচিত যিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন এবং নির্বাচনের পরে তা বাস্তবায়নে মাঠে থাকেন। কুমিল্লা ৪ আসনের মানুষ গর্বের সঙ্গে তার নাম বলছেন। অন্য উপজেলার মানুষও তুলনা করছেন, কেন তাদের এলাকায় এমন সক্রিয়তা নেই? অনেকে মনে করছেন, দেশের প্রতিটি সংসদীয় এলাকায় যদি এমন দায়িত্বশীল ও মানবিক নেতা থাকতেন, তাহলে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজি অনেকটাই কমে যেত। তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে যে সন্দেহ ছিল, সেটিও ধীরে ধীরে বদলাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ দেখিয়ে দিচ্ছেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, সেবা। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার এমন সক্রিয়তা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী 5 বছরে তার এলাকায় বড় পরিবর্তন আসতে পারে, এমনটাই আশা করছেন সমর্থকরা। এখন প্রশ্ন হলো, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে তার এসব কর্মকাণ্ডকে কিভাবে দেখছেন? তিনি কি সত্যিই কুমিল্লার হিরো হয়ে উঠছেন? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে হাসনাত আব্দুল্লাহই এই পুরো পার্লামেন্টটিকে সে যাকে বলা হয় প্রাণবন্ত করে রাখবে। সে রাজপথে যেভাবে মানে বুক উঁচু করে, সিনা উঁচু করে, ঘাড় বাঁকা করে, সে আঙ্গুল উঁচু করে যেভাবে বলেছে, ওর যদি ওই সাহসটা থাকে, থাকার পরে সে যদি সালাউদ্দিন সাহেবকে, স্বরাষ্ট্রমন্ত্রী যে থাকবে বা অন্যান্য যে সমস্ত লোকজন দেখবেন খুব রাগী লোকজন আছে এবং বাইরে খুব মানে এই অল্প সময়ের মধ্যে এরে লাথি দেয়, ওরে লাথি দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, অনেক লোক পাওয়ারফুল হয়ে গেছে আছে। ধরুন একজন উপদেষ্টা রাস্তায় হাঁটছে, ভদ্রলোক মানুষ, একজন বলে ধর, আশেপাশে 80 বছরের বুড়া বসে আছে, সে 100টা যাতে উঠতে পারে না, সেও দেখবেন লাভে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে দৌড়ে এসে ধরতে যাবে। এইরকম মানে আমাদের মধ্যে মানুষ মারার জন্য, মানুষের গায়ে হাত দেওয়ার জন্য এরকম একটা ছিনতাইকারী হোক, এটাই হোক, এমনকি একটা সাপ মারে, একটা সাপ মরে গেছে, তারপরে দেখবেন যে 1 ঘন্টা তার উপর পিটাইতে থাকে। তো যার জন্য হয় কি, এই যে কালচারের কারণে যে কোনো মানুষের ক্ষমতা হারা হলে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো যে ভদ্রলোক গেছে, তার জন্য 1 বস্তা সহানুভূতি, তার জন্য দোয়া, যেন